যে ফুল বসন্তে ফোটে না, বিক্রি হয় না বাজারে, নগর জুড়ে এখন সেই ফুলের উদ্ভাস। এই শহরে কৃষ্ণচূড়া মানেই প্রেমের অসুখ। কবিতার এই এক লাইনে শহর জুড়ে কৃষ্ণচূড়ার সৌন্দর্য বর্ণনা করা যায়। প্রকৃতির সবুজ ক্যানভাসে আগুন লাল কৃষ্ণচূড়া দেখে প্রেমে না পড়ে উপায় আছে। দুর্ভেদী এই ফুল তার রক্তিম আভায় জানান দিচ্ছে নগরে শুরু হয়েছে গ্রীষ্মের পুষ্প উৎসব। এটা আমার বোনের জন্য নিয়ে যাচ্ছে, আসার সময় এটা ছিঁড়ে নিয়ে গেলাম। ঢাকা শহর সৌন্দর্য এই ফুল, যানজটের শহরে মানে ফুলের মুগ্ধতায় মনটাও ফ্রেশ, সব কিছুই ফ্রেশ, মানে ভীষণই ভালো লাগে। পুরো গ্রামের একটা ফিল আসে, মুগ্ধ একটা হাওয়া পাওয়া যায়। পার্কে আসলে তো ফুল না দেখলে তো মন ভরে না। আর এদিকে কি করে এগুলো ছিঁড়া মানুষে বেচে, এগুলো তো ভালো না। আমাদের পরিবেশ বাঁচিয়ে তুইব, গাছ লাগিয়ে তুইব। গাছতলায় পড়ে থাকা ফুল আর কচি পাতা প্রকৃতিকে করে তুলেছে ঐশ্বর্যমণ্ডিত। যে উৎসবে পালাক্রমে যোগ দিয়েছে পাখি। যান্ত্রিক নগরটা যে এত প্রাণে ভরপুর, এর আগে তা কে জানতো। সরকারের কাছে আবেদন জানাবো এই জায়গাটাকে যাতে আরেকটু যত্ন করা হয়, প্রতিটা গাছ যাতে প্ল্যান ওয়াইজ করা হয়, এবং লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন গাছ আছে, বিশেষ করে সোনালু, তারপরে কৃষ্ণচূড়া, জামরুল, এরকম জারুল, এরকম গাছগুলো যাতে রোপণ করা হয়, এই আবেদনটা জানায়। গাছ হচ্ছে আপনার প্রকৃতির প্রাণ। কথা বলে সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, নতুন প্রাণ প্রকৃতি সাজায়। তো একটা গাছ হচ্ছে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আমরা অক্সিজেন গ্রহণ করি। যে ধরনের গাছ হোক না কেন, এটা প্রকৃতির জন্য অবশ্যই খুবই সুন্দর একটা জিনিস। প্রকৃতিকে বাঁচাতে অবশ্যই আমাদের গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য। কবি নজরুল বলেছিলেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি, গন্ধে বর্ণে। আগুন লাল কৃষ্ণচূড়া যেমন বছর ঘুরে প্রকৃতিতে এসেছে বারবার, ঠিক একইভাবে শিল্পীর ছবিতে, কবির কবিতায়, প্রেমিকার খোপায় এসেছে বারবার। তাই তো এই ফুলের প্রতি মানুষের এত আকর্ষণ। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।